গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চলছে, কিন্তু এতে গাজাবাসীর সংগ্রাম শেষ হয়ে যায়নি। ইসরায়েলি কারাগার থেকে প্রিয়জনের ফিরে আসার আনন্দ ফিকে হয়ে যাচ্ছে ঘরবাড়ি সহ সর্বহারানোর বেদনায়। যুদ্ধবিরতির পর কষ্ট ও ভোগান্তি যেন আরও বেড়ে গেছে। বাড়ির জায়গাটি শনাক্ত করতে পারলেও সেখানে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নেই। ফিলিস্তিনিরা বলছেন, এ ফিরে আসাতেও আনন্দের চেয়ে দুঃখই বেশি। প্রথমেই আপনি খুশি হবেন যে আপনি বাসায় যাচ্ছেন, আপনার পরিবার এবং প্রিয়জনদের সাথে দেখা করছেন। কিছুটা আনন্দ অনুভব হলেও তারপর আপনি বুঝতে পারবেন কেউ আপনার জন্য অপেক্ষা করছে না। তারপর আপনি আপনার বাড়ির দিকে তাকালে নিজেকে জিজ্ঞাসা করবেন, কেন এসেছি এখানে? এখানে ধ্বংস ছাড়া কিছুই নেই। আমি কল্পনা করেছিলাম যুদ্ধের পরে আমার বাড়িটি কেমন হবে, কিন্তু এটি আমার প্রত্যাশার চেয়েও খারাপ। ফিরে আসার পর মনে হচ্ছে জায়গাটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা ভূমিকম্পের সম্মুখীন হয়েছে। আমার বাড়ি চলে গেছে এবং আমাদের আর কোথাও থাকার জায়গা নেই। সবকিছুই অন্ধকার হয়ে গেছে। যুদ্ধবিরতি নিয়ে আমরা খুশি হব নাকি আমাদের চারপাশে ধ্বংসলীলা নিয়ে দুঃখ করব জানি না। আমাদের আবেগ এতটাই জটিল যে সেগুলো প্রকাশ করা কঠিন। ইসরায়েলি বর্বরতায় গাজার ২৫ লক্ষ মানুষকে পালিয়ে বাঁচতে হয়েছে। জাতিসংঘের তথ্য মতে মোট জনসংখ্যার ৯০% অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। শুধু তাই নয়, মানবিক অঞ্চল যা ফিলিস্তিনিদের নিরাপদ আশ্রয় ছিল সেখানেও ইসরায়েলি সেনারা বিমান হামলা চালায়। আগে যেখানে কৃষিজমি ছিল, এখন সেখানে হাজার হাজার তাঁবু ও অস্থায়ী কাঠামোর অস্তিত্ব। গাজায় ৯১% মানুষের খাদ্য সংকট মেটানোর বড় চ্যালেঞ্জ হল কৃষিজমির ক্ষতি। ইসরায়েলি হামলা শুরুর প্রথম বছরে গাজার প্রায় ৬৮% কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজাবাসীর জন্য দুর্ভোগের শেষ এখানেই নয়। জাতিসংঘের ধারণা প্রায় ১৯ লাখ মানুষের জরুরি আশ্রয় এবং প্রয়োজনীয় গৃহস্থলী সামগ্রী প্রয়োজন। যুদ্ধবিরতি হয়তো ত্রাণ পৌঁছানো সহজ করবে, কিন্তু বড় প্রশ্ন হলো গাজা কিভাবে আবার গড়ে তোলা হবে। জাতিসংঘের ধারণা মতে মোট ১০ বছরে পুনর্গঠন সম্ভব কিনা সেটিও এখন প্রশ্নবোধক চিহ্ন হয়ে জ্বলজ্বল করছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।